আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। সম্মানিত ভাইয়েরা, সূরা আল কাহাফ, এটা 18 নম্বর সূরা, এর 27 নম্বর আয়াতটি আমি পড়ে শোনালাম। এখান থেকে একটা ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আসুন এখন সূরা আল কাহাফের এই আয়াতটা আলোচনা করবো ইনশাআল্লাহ। বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা। ওগো নবী, মানুষের কাছে আপনি পৌঁছিয়ে দেন, মানুষের কাছে সুন্দর করে বুঝিয়ে দেন, ব্যাখ্যা সহকারে এবং সুন্দর বুঝ দিয়া, যুক্তি দিয়া, মানুষের বোধগম্য করে কথাগুলোকে স্পষ্ট করে দেন, যাতে করে সকল মানুষের বোঝাটা সহজ হয়ে যায়। আমি যে কিতাব নাজিল করেছি সেই কিতাবের কথাগুলো আপনি মানুষের কাছে বুঝিয়ে দেন। সুবহানাল্লাহ বলুন। অত আজেবাজে কিচ্ছা করার দরকার নাই, আপনি কোরআন বলুন, নির্দেশটাকে দিচ্ছে। এখন নবী ছিলেন তখন পৃথিবীর একমাত্র বক্তা, কথা ঠিক না? তার চাইতে ভালো আলোচক এই পৃথিবীতে আর কেউ জন্ম হবে? আপনার কি মনে হয় জন্ম হবে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলামের আলোচক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আলোচককে আল্লাহ বলে, এইরকম আলোচক বানিয়েছেন কে? আল্লাহ পাক নিজেই তাকে আলোচক বানিয়েছেন। আল্লাহ পাক সেই আলোচককে লক্ষ্য করে বললেন, নবীজি, এইরকম আলোচককে আল্লাহ লক্ষ্য করে বলেন, নবীজি, এই দুনিয়ার মানুষের সামনে আমি যে কিতাব নাজিল করতেছি আর প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরা সুন্দর করে বুঝে দাও, যাতে কারো বুঝতে অসুবিধা না হয়। ওরা হাবিজাবি কিচ্ছা কাহিনী বলার দরকার আছে? দরকার। এই জন্য বিশ্ব নবীর কাছে যত লোক গেছে সকলের কাছে কোরআনের কোনো না কোনো সূরা, কোনো না কোনো আয়াত তেলাওয়াত করে করে সে আয়াতটাই বুঝাইয়া দিতেন, মানুষকে কোরআনের সাথে পরিচিত করে দিতেন, একটা আয়াতের সাথে পরিচয় করে দিতেন, একটা সূরার সাথে। আমার কথা কি বোঝেন আপনারা? পরিচয় করে দিতেন। প্রত্যেকটা বৈঠকে, প্রত্যেকটা মাহফিলে, প্রত্যেকটা আলোচনার টেবিলে বিশ্বনবী জনগণকে কোরআন শরীফের আয়াতের সাথে, কোরআন শরীফের এই সূরাগুলোর সাথে পরিচয় করাইয়া দিতেন। আয়াতটা সুন্দর করে আলোচনা করা মানে কি? ওই আয়াতটার ব্যাপারে আপনার পরিচয় হলো না? কথা কন না কেন? এখন তো নবী নাই, এখন ইসলাম প্রচারের দায়িত্ব কার ঘাড়ের ওপর আছে? সর্বপ্রথম দায়িত্ব হলো আলেমদের, ইমামদের, ঠিক না? বক্তাদের, আলেমদের, ইমামদের, খতিবদের, এদের তো দায়িত্ব বেশি। তারপরের দায়িত্ব আপনাদের। এবং যারা মানুষের কাছে ইসলামের কথা বলে, কথা বলে বলে জনগণকে ইসলাম বুঝাতে চায়, সেই বক্তাদের লক্ষ্য করে আল্লাহ বললেন একই কথা, ও বক্তাবৃন্দ, একই কথা বলেছিলাম আমার নবীকে, ওই কথাটাও তোমাদের জন্য। যেহেতু কথাটা আমি কোরআন শরীফে রেকর্ড রেখেছি, এই রেকর্ড দেখে দেখে তোমরাও তোমাদের বক্তৃতার ধারা পরিবর্তন করো, সঠিক ধারাটা গ্রহণ করো। সঠিক ধারা হলো ওয়াতলু, বলেন ওয়াতলু, তুমি তেলাওয়াত করো। তেলাওয়াত মানে কি? সুন্দর করে বুঝে দাও। তেলাওয়াত শব্দটা হলো সুন্দর করে, অর্থ, ব্যাখ্যা, শিক্ষা এবং এর দাবি মানুষকে বুঝে দাও এবং আয়াতটার পরিচয় করে দাও। এটা কোন সূরার আয়াত আমি পরিচয় করে দিচ্ছি না আপনাদেরকে? এটা সূরা 18 নম্বর সূরা কাহাফের 27 নম্বর আয়াত বলতেছি না? তা পরিচয় হচ্ছেন না? হচ্ছেন না?